কুচো চিংড়ি, মূলা ও চিংড়ি মাছের এই টক বড়ি দিয়ে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তোমাদের। তো চিংড়ি মাছগুলো এইভাবে করে আমি পরিষ্কার করে নিয়েছি, এতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এরপর আমি চিংড়ি মাছগুলোকে এভাবে করে ভেজে নেব। আর তোমরা যদি এই ঠান্ডাতে এই কুচো চিংড়ির তেঁতুল বড়ি দিয়ে একবার টক খাওয়া, দেখবে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো হয়। তো চিংড়ি মাছগুলোকে আমি এইভাবে করে কড়াইতে তেল দিয়ে এগুলোকে আমি ভেজে নিলাম। আর এটা করতে কিন্তু কম তেলেই হয়ে যাবে, তোমাদের খেতে কিন্তু খুব সুস্বাদু টেস্টি হবে। তো চিংড়ি মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি এর সঙ্গে বড়িও ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি কড়াইতে অল্প সর্ষের তেল দিয়েছি, দিয়ে আমি মূলোগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এরপর মূলোগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এরপর আমি মূলোগুলো হালকা ভেজে নেওয়ার পর কিন্তু অবশ্যই এতে আমি তেঁতুলটা দিয়ে দিলাম, আর দিয়ে এতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি। আর এটা যখনই ফুটে যাবে তখনই এতে সর্ষের তেল অল্প করে দিয়ে দিবে, দিয়ে নেড়ে চেড়ে নেবে টকটা ভালোভাবে। এইভাবে নেড়ে চেড়ে বা টকটা ভালোভাবে ফুটিয়ে গেলে কিন্তু ফুটন ধরলে কিন্তু তারপর তোমরা চিংড়ি মাছ আর বড়ি ভাজাটা দিয়ে দেবে, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেবে। এটা করতে বেশ কম টাইমে হবে। আর সঙ্গে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা লঙ্কা। খেতে কিন্তু এই কুচো চিংড়ি, চিংড়ি মাছের টক, কাঁচা লঙ্কা এইভাবে তোমরা গরম গরম ভাতের সঙ্গে খাবে। একবার খেলে দেখবে খুব বারবার খেতে ইচ্ছে করবে। আর এই ঠান্ডাতে যদি এই কুচো চিংড়ির টক একবার এইভাবে করে খাও, দেখবে তোমাদের বারবার কিন্তু এটা করে খেতে ইচ্ছে করবে। অবশ্যই বন্ধুরা, ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, আর একটু লাইভ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।